নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন শ্রাবন্তী গ্রিন রুপ গার্ডেন। আজকের লেবু গাছ দেখাবো এবং লেবু গাছের সম্পর্কে এখন কি খাবার আমরা দেবো সেটা সম্পর্কে বলবো। সেটা দেখুন আপনারা। এটা হচ্ছে আমার বাড়িওয়ান মালটা, দেখতে পাচ্ছেন। এগুলো হয়েছে ছোট ছোট ফল হয়েছে সব। এগুলো সব হচ্ছে আপনার বাড়িওয়ান মালটা। এগুলো হচ্ছে বাড়িওয়ান মালটা, এগুলো সব বাড়িওয়ান মালটা। আর এখানে হচ্ছে থাই বাতাবি, এগুলো হচ্ছে থাই বাতাবি। ওইদিকে একটা আছে। আর এটা হচ্ছে মিশরীয় মালটা, এগুলো হচ্ছে মিশরীয় মালটা। আর এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মালটা। এগুলো ফলগুলো মোটামুটি অনেকটাই বড় হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমাকে এই ফলগুলো যাতে আরও বড় হয়, হৃষ্টপুষ্ট হয় এবং রসালো হয়, আর তার সঙ্গে যাতে মিষ্টতা বেশি হয়, তার জন্য আমাকে কিছু বিশেষ পরিচর্যা করতে হবে। সেটা সম্পর্কে আজকে জানাবো। সামনেই বর্ষা আসছে, আমাদের এখনই এতে মিক্সড খাবারটা দিতে হবে, যেটা আমাদের জৈব খাবার। যার মধ্যে আমাদের হাড় গুঁড়ো, শিমকুচি, বাদাম খোল, সর্ষের খোল, এমনকি ভার্মি কম্পোস্ট, এগুলো হচ্ছে লেদার মিল, কোল মিল, সব কিছু আমাদের এগুলো মিক্সচার করতে হবে। এবং তার সঙ্গে পটাশ আর হচ্ছে যে জিয়ার দানা, সেগুলো আমাদেরকে দিয়ে মিশিয়ে ভালো করে 1 সপ্তাহ রেখে দেবো আমরা। রেখে দেওয়ার পরে সেই খাবারটা আমাদের যদি এরকম এটা ক্যারেট হয়, এই ক্যারেটে আমরা 500-700 পরিমাণে দিয়ে দেবো। দিয়ে আর এরকম যদি আমাদের 10 ইঞ্চি যদি টব হয়, তাহলে তাতে আমরা 1-2 মুঠো করে দিয়ে দেবো, যাতে আমাদের, যেহেতু একটা জৈব খাবার, একটু অল্প স্বল্প কম বেশি হলেও কোনো অসুবিধা হবে না। দিয়ে আর আমরা কি করব, মাটিটাকে একটু খুশিয়ে দিয়ে আর তাতে অল্প করে মাটি উপর থেকে ছড়িয়ে দেবো। দিলে আর আমাদের আর কোনো খাওয়া দিতে লাগবে না। সারা বর্ষাতে এইভাবেই এরা বড় হতে থাকবে আর সুন্দর রসালো হয়ে উঠবে। আর আমাদের সপ্তাহে সপ্তাহে যেটা আমাদের বাদাম খোলের জল, কখনো সবজি পচানো যে জল, সেগুলো আমাদের দিলে পারে হবে। আর আমাদের প্রতি 15 দিন অন্তর করে একটা মাইক্রো নিউট্রিয়েন্ট স্প্রে করতে হবে, যেটা আমাদের অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, কিংবা আমাদের বায়োভিটা এক্স হতে পারে। আমরা সপ্তাহে অন্তত 15 দিন অন্তর করে 1 লিটার জলে 2 ফোঁটা করে দেবো। দিয়ে আমরা কি করব, এটাকে স্প্রে করে দেবো। তাহলে আমাদের এতে যে অনুখাদ্যের যে চাহিদা, সেই চাহিদাটা মিটে যাবে। আর আমরা মাঝে মধ্যে একটু কীটনাশক স্প্রে করে দিতে পারি, যদি বুঝি আমাদের যে পোকামাকড়ের অসুবিধা হচ্ছে, সেরকম বুঝলে। আর যদি অসুবিধা না থাকে, না দিলেও অসুবিধা নেই। কিন্তু বর্ষাকালে আপনাদের অবশ্যই কিন্তু পোকামাকড়ের জন্য একটা কীটনাশক স্প্রে করতে কিন্তু হবে। সে যে কোনো কীটনাশক থাকুন আপনাদের কাছে, যেটা যেরকমই থাকুন না কেন, সেটা দিলেই হবে, অসুবিধা নেই। আর একটা ফাঙ্গিসাইড 2টো স্প্রে করে যেতে হবে দিন 15 অন্তর করে। তাহলে আমাদের গাছগুলো দেখবেন সব ভালো থাকবে, কোনো অসুবিধা হবে না। দেখতে পাচ্ছেন বড় বড় হয়ে গেছে সব, এগুলো সব বড় বড় হয়ে গেছে। এখন এইভাবে লেবু গাছের পরিচর্যা করুন, দেখবেন ফলগুলো খুব তাড়াতাড়ি সুন্দর হয়ে বেড়ে উঠবে। এখানে দেখুন এগুলো অনেকটাই বড় হয়ে গেছে। আর আপনারা তো যারা লেবু গাছে একটুখানি ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে, আপনারা সামান্য পরিমাণে একটু চুন গোড়াতে দিয়ে দেবেন।
আর যদি জিপসাম হয় তো আরোই ভালো, জিপসামও অল্প করে দিতে পারেন। এইভাবে পরিচর্যা করুন, দেখবেন গাছগুলো খুব সুন্দর তৈরি হবে আর ফলগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে, সুন্দর হবে। এইভাবে আপনারা পরিচর্যা করুন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি লাইক আর কমেন্ট করবেন আর একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে সেটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যেতে পারে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে দেখার জন্য।